স্বপ্ন আর সম্ভাবনার যে উঠোনে একসময় রোদ খেলা করত, সেখানে এখন কেবলই মৃত্যুর অপেক্ষা। জয়পুরহাটের বুজরুক ভারুনিয়া গ্রামের আব্দুল মতিন শেখের পরিবার আজ যেন এক জীবন্ত ট্র্যাজেডি। ঢাকায় ভালো চাকরি করা একমাত্র ছেলে মনিরুলের মুখে ক্যান্সার ধরা পড়ার পর থেকেই শুরু এই দুঃস্বপ্নের। ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টার মাঝেই হঠাৎ পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হন বাবা আব্দুল মতিনও। চিকিৎসার সেই মরণপণ লড়াইয়ে শেষ রক্ষা হয়নি। গত এপ্রিলে ক্যান্সারের কাছে হার মানেন বাবা। স্বামী হারানোর কষ্ট আর ছেলের যন্ত্রণায় কাতর মা রেহেনা বেগমও সইতে পারেননি এই শোক। ব্রেন স্ট্রোকে এখন তিনিও শয্যাশায়ী। ছেলেও অসুস্থ, তার বাবা মারা যায়, ক্যান্সারেও মারা যায়, ছেলেও ক্যান্সার। তার মা, ছেলের মা ব্রেন স্ট্রোক করেছে, কিন্তু এই সংসারে দেখার মতন কেউ নাই। তাই আমার আবেদন এটা যে বাংলাদেশ সরকার এবং জেলা থেকে হোক, যেখান থেকে হোক, কিছু সাহায্য করার মতন যেন তার কাছে আমরা আবেদন জানাই। পরিবারটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এমত অবস্থায় আমরা এলাকাবাসী তাদের এই কষ্ট, দুঃখ, কষ্টকে সামনে রেখে আমরা খুব নিরুপায় হয়ে গেছি যে একই ফ্যামিলিতে এইভাবে পরপর একটার পর একটা মানুষ হারিয়ে চলে যাচ্ছে। আমাদের সামনে প্রতিবেশী মোহাম্মদ মনিরুল ইসলাম, সে ক্যান্সারে ভুগতেছে, তার বাবা ক্যান্সারেই মারা গেছে, ওনার মাও ব্রেন স্ট্রোক করছে। এই সংসারে খুব অভাব অনটন, কষ্ট, আমরা কিভাবে এটা দেখতে পারি চোখের সামনে। চিকিৎসার খরচ জোগাতে সহায় সম্বল সব গেছে। এখন অভাব এতটাই প্রকট যে পরিবারটির চুলায় ঠিক মতো আগুনও জ্বলে না। অসুস্থ শাশুড়ি আর মৃত্যু পথযাত্রী স্বামীর শিওরে বসে দিশেহারা মনিরুলের স্ত্রী। আমাদের বিয়ের ৬ মাস পরে আমার স্বামী অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় আমরা 4বার সার্জারি করছি। করার পরে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সারে আমার শ্বশুর মারা গেছে। এখন আমার হাজব্যান্ড ক্যান্সারে আক্রান্ত, আমার শাশুড়ি অসুস্থ। এখন আমাদের পরিবারে হাল ধরার মতো কেউ নাই। আমাদের সাজানোর গোছানো সংসার এভাবে তছনছ হয়ে গেছে। এক জীবনে এতগুলো বিপর্যয় নিয়ে চরম অনিশ্চয়তার মাঝেও বাঁচার আকুতি মনিরুলের কণ্ঠে। ম্যাক্সোফেশিয়াল ডিপার্টমেন্টে আমার আসলে ক্যান্সারটা ধরা পড়ে এবং আমার বড় একটা সার্জারি হন। তারপরে কেমো, রেডিও, আমি দেশ বিদেশে ট্রিটমেন্ট নিছি। নেওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম, মাস 3-এর মতো। দেন 3 মাস পরে গত মার্চ মাসে আমার ক্যান্সারটা আবার ব্যাক করে। এই অবস্থায় আমি পুরো হতভম্ব হয়ে গেছি। তাছাড়াও আরেকটা কথা না বললেই নয়, 2022 সালে আমার বাবার ক্যান্সার হয় এবং তিনি দীর্ঘ 4 বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে উনি মৃত্যুবরণ করেন। এমন মানবিক বিপর্যয়ে নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের একই পরিবারের বাবা, মা এবং ছেলে 3 জন ক্যান্সারে আক্রান্ত সংক্রান্ত বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবের সাথেও কথা বলেছি। আমরা উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার খোঁজ নিয়ে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। মৃত্যু ভয়, রোগ আর অভাবে জাতাকলে পিষ্ট এই পরিবারটি এখন তাকিয়ে আছে সমাজের দিকে। রাষ্ট্রের একটু সহযোগিতা আর বিত্তবানদের সহমর্মিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে তাদের বেঁচে থাকার শেষ আশাটুকু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।